বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে অনলাইন ক্লাস করার জন্য আমাদের সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের স্কুল পেজে যুক্ত আছো, তাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই বাসায় ছিলে এবং ভালো ছিলে। আমিও তোমাদের আশীর্বাদে এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ক্লাস করার জন্য তোমাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, বিল্ডিং মেইনটেনেন্স ট্রেড ইন্সট্রাক্টর, বিল্ডিং মেইনটেনেন্স, সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, উজিরপুর, বরিশাল। আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি বিল্ডিং মেইনটেনেন্স 1 প্রথম পত্র, অধ্যায় 5 ইট। আলোচনা করব ইট কি, ইটের আকার ও ওজন, ইট তৈরির ধাপ, ইটের প্রকারভেদ, এফএম বা সিলমোহর কেন রাখা হয়, ইট তৈরির কাদামাটির উপাদানগুলি কি। প্রথমে আমরা আসি ইট কি। ইট কি? ইট হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি পোড়ানো পাথর সদৃশ্য কঠিনাকার আয়তাকার ঘনবস্তু। ইট হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি পোড়ানো পাথর সদৃশ্য কঠিনাকার ঘনবস্তু। ইটের আকার ও ওজন। একটি ইটের আকার বলতে বুঝি আমরা সাইজ। একটা ইটের মশলা সহ একটা ইটের সাইজ হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি। 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি মশলা বাদে একটা ইটের আদর্শ ইটের সাইজ। এবং মশলা সহ একটা আদর্শ ইটের সাইজ হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। মশলা সহ একটা আদর্শ ইটের সাইজ হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আর ইটের ওজন। একটা আদর্শ ইটের ওজন হচ্ছে 3.75 কেজি। একটা আদর্শ ইটের ওজন হচ্ছে 3.75 কেজি। 3.75 কেজি। একটা আদর্শ ইটের ওজন হচ্ছে 3.75 কেজি। তারপর আসি ইট তৈরির ধাপ। ইট তৈরির ধাপ। একটা ইট তৈরি করতে কিছু ধাপ অবলম্বন করতে হয়। যেমন একবারে মাটি দিয়ে ইট তৈরি করা যাচ্ছে না। ধাপগুলি হচ্ছে কি, প্রথমে আমি যে ইট তৈরি করব সেই মাটিটা নির্বাচন করতে হবে যে আমি এই মাটি থেকে ইট তৈরি করব। এই মাটি থেকে ইট তৈরি করব, সেই মাটিটা নির্বাচন করতে হবে। তারপরে সেই মাটিটা মেখে প্রস্তুত করতে হবে ইট কাটার জন্য, ইট তৈরি করার জন্য প্রস্তুত করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ইট কাটতে হবে, ইট মাটিটা দিয়ে ইট তৈরি করতে হবে। চতুর্থ হচ্ছে
ইটটাকে শুকাতে হবে রোদ্রে, চতুর্থ ইটটাকে রোদ্রে শুকাতে হবে, পঞ্চমত হচ্ছে ইট পোড়াতে হবে। তাইলে ইট তৈরির মূলত ধাপ হচ্ছে 5টা। কি? এক হচ্ছে যে প্রথমে আমি কাদামাটি নির্বাচন করব, তারপরে কাদামাটি নির্বাচনের পরে আমি মাটিটাকে তৈরি করব, তারপরে ইট কাটবো, তারপরে আমি ইট শুকাবো, তারপরে ইট পোড়াবো। এই হচ্ছে ইট তৈরির মূলত 5টা ধাপ। ইটের প্রকারভেদ, ইটের 5টা ইটের প্রকারভেদ। মূলত ইট 4 প্রকারের হয়ে থাকে। মূলত ইট 4 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 প্রথম শ্রেণীর ব্রিক, যেটা আমরা 1 নাম্বার ইট বলি। তারপরে একটু নিম্ন কোয়ালিটির, সেটা হচ্ছে 2 নাম্বার ইট। তারপর হচ্ছে 3য় নাম্বার ইট। তারপর হচ্ছে ঝামাই ইট বা পিক ইট, ঝামাই ইট বা পিক ইট। তাহলে ইট মূলত 4 প্রকারের। 4 প্রকারের হচ্ছে যে কি, এক নম্বরে হচ্ছে প্রথম শ্রেণীর ব্রিক, 2 নম্বরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্রিক, তারপর হচ্ছে তৃতীয় শ্রেণীর ব্রিক, তারপর হচ্ছে যে পিক বা ঝামাই। এগুলো ইটের প্রকারভেদ। তারপর আসি আমরা, এখানে আছে আমার এফএম বা সিলমোহর কেন রাখা হয়। এফএম, এফএম কি? এফএম হচ্ছে ফোরক মার্ক। এফএম হচ্ছে ফোরক মার্ক। ফোরক মার্ক বাংলা যেটা বলা হয় সিলমোহর। কেন রাখা হয়? সিলমোহরটা কি? সিলমোহর হচ্ছে একটা ইটের ভিতরে আমরা সবসময় দেখতে পাই এখানে মাঝখানটা কিছু একটা অংশ গর্ত থাকে, সেই গর্তের ভিতরে কিছু একটা অক্ষর লেখা থাকে। গর্তের ভিতরে কিছু একটা অক্ষর লেখা থাকে। সেই অক্ষরটা লেখার উদ্দেশ্য আছে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে আছে, যেমন এই ইটটার ভিতরে একটা আছে এমএমবি। তাইলে আমরা এখানে এম এ বুঝি কি? এম এ বুঝি মক্কা, আরেকটা এম এ বুঝি মদিনা, আরেকটা বিতে বুঝি কি? ব্রিক। তার মানে কি? মক্কা মদিনা ব্রিক, মক্কা মদিনা ব্রিক। তার মানে এই এফএম বা সিলমোহর রাখার উদ্দেশ্য মূলত 3টা। একটা হচ্ছে কি, এই যে তোমরা লেখা দেখতে পাচ্ছ এমএমবি, এখানে হচ্ছে কি যে এমএমবি, এটা হচ্ছে মক্কা মদিনা ব্রিক। তার মানে কি, ওই ইট তৈরি করছে যে কোম্পানিটা, সেই কোম্পানিটার নাম মক্কা মদিনা ব্রিক। তার মানে সে কি বহন করে? তাইলে ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম বহন করে, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম বহন করে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের এই যে এখানে একটা ওয়ালের চিত্র দেখতে পাচ্ছ, এই ওয়ালের চিত্র কি আছে? এখানে যখন গাঁথুনি করা হয়, ইটের গাঁথুনি করা হয়, তখন এই একটা ফোরক মার্কের ভিতরে মশলা পড়ে, তারপরে আবার উপরে মশলা দিয়ে আটকিয়ে, তারপরে আরেক পল্লা যখন ইট দেওয়া হয়, একটার পর একটা দেয়াল গাঁথা হয়, তখন সেখানে চাবি হিসেবে কাজ করে। মূলত এইটার সাথে জয়েন্ট হয়ে যায়, এইটার সাথে জয়েন্ট হয়ে যায়, এইটার সাথে একটার সাথে জয়েন্ট হয়ে যায়, যার ফলে কি ওটা সরে যেতে পারে না। সরে যেতে না পারার কারণ কি? ওটা আটকিয়ে থাকে। সেখানে বলা হয় এটা মূলত উদ্দেশ্য কাজ হচ্ছে কি, চাবি হিসেবে, গাঁথুনির কাজে চাবি হিসেবে কাজ করে। তৃতীয়ত হচ্ছে কি, একটা রাজমিস্ত্রি কাজ করার সময় ইটটা ধরার সুবিধার্থে এখানে যখন সমান থাকে তখন ধরতে গেলে স্লিপ কাটতে পারে, আর যখন এই কাজের ভিতরে হাত দিয়ে ধরে তখন স্লিপ কাটার ভয় থাকে না, দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। তো রাজমিস্ত্রি ধরার সুবিধার্থে রাখা হয়। তাই মূলত 3টে উদ্দেশ্যে এফএম বা সিলমোহর রাখা হয়। কি? নাম্বার 1 ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম বহন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে গাঁথুনির কাজে চাবি হিসেবে কাজ করবে। তৃতীয়ত হচ্ছে রাজমিস্ত্রি বা লেবারদের ধরার সুবিধার জন্য এফএম বা সিলমোহর রাখা হয়। তারপরে আসি কি, ইট তৈরির কাদামাটির উপাদান গুলি কি কি? ইট তৈরির কাদামাটি সলিড মাটি দিয়ে ইট হবে না, সেখানে কিছু কেমিক্যাল জিনিস থাকে। সেটা হচ্ছে যে ইটের ভিতরে, কাদামাটির ভিতরে যে মাটিটা দিয়ে ইট তৈরি করবে, সেই মাটির ভিতরে সিলিকা থাকতে হবে, অ্যালুমিনিয়াম থাকতে হবে, আয়রন অক্সাইড থাকতে হবে, ম্যাগনেসিয়াম থাকতে হবে, লাইট থাকতে হবে এবং জৈব পদার্থ থাকতে হবে। তো এইগুলির সমন্বয়ে মাটিতে মিক্স হলে সেখানে উন্নত মানের ইট
পাওয়া যায়, তাইলে এই জিনিসগুলিরই আবার একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ শতকরা হার আছে। সেই শতকরা হার এখানে যে আমরা যে সিলিকা, যেমন সিলিকার পরিমাণ থাকবে 50%, 55%, সিলিকা থাকবে 55%, তারপর অ্যালুমিনিয়াম থাকবে 30%, তারপর আয়রন অক্সাইড থাকবে 8%, তারপরে ম্যাগনেসিয়াম থাকবে 5%, লাইম 1%, জৈব পদার্থ 1%। এগুলি সমন্বয়ে যে মাটিটা তৈরি হবে সেটা তো উন্নত মানের ইট তৈরি মাটি, কাদা মাটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা অনলাইন ক্লাসে শিখলাম, অনলাইন ক্লাসে উপস্থিত থেকে শিখলাম, তোমরা যদি এটা থেকে উপকৃত হয়ে থাকো বা ভালো লেগে থাকে, তাইলে তোমরা এই তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবা, ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাসায় থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।